হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা মায়েরা ঘরকে যতই গোছগাছ করে রাখার চেষ্টা করি না কেন, বাচ্চারা এক নিমেষেই সব কিছু এলোমেলো করে দেয়। তো এখন দেখো, এই যে সমস্ত বুক, এই যে অ্যাবাকাসটা, এমনকি পেন্সিল হোল্ডারটা, সব কিছুই বেডের ওপরে বাচ্চারা রেখে দিয়ে এখন ওরা খেলতে শুরু করেছে। তাই আজ আমি ভেবেছি যে আমি এগুলো নিজে গোছগাছ না করে ওদেরকেই আমি এগুলো গোছগাছ করা শেখাবো, যাতে ওরা এইভাবে এলোমেলো করে না রাখে। তো এখন আমি ওদের সেটাই আমি বলছিলাম যে তোমরা তোমাদের পেন্সিল বক্স, পেন্সিল হোল্ডার, এগুলো তোমরা নিজে নিজে গোছগাছ করে রাখার চেষ্টা করো আর গোছগাছ করতেও শেখো। তো সেটাই আমি ওদের শেখাচ্ছিলাম। বন্ধুরা, আমি বাজার থেকে আজ প্রায় 1 কিলো মতো বিটরুট নিয়ে এসেছি। তো এই বিটরুট দিয়ে আমি বিটের হালুয়া তৈরি করব। তো এর জন্য আমি বিটগুলোকে ভালোভাবে একটু ছিলে নিচ্ছিলাম। আর এই দেখো, কিন্তু আমি পুরোটার হালুয়া তৈরি করব না, কারণ 1 কিলো বিটের হালুয়া তো অনেক হয়ে যাবে। এই জন্য মাত্র আমি 2টো বিট নিয়ে আমি এখান থেকে বিটের হালুয়া তৈরি করব। আর এর জন্য আমি বিটরুটগুলো ভালোভাবে একটু ছিলে নিচ্ছি। আর ছিলে এগুলো অবশ্যই মিক্সিতে আমাকে পেস্ট করে নিতে হবে। তো এই জন্য আমি বিটরুটগুলো ভালোভাবে ছিলে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে বিটরুটের হালুয়া তৈরি করব। তো এখন আমি 2টো বিটরুট নিয়ে নিলাম, আর এই 2টো বিটরুট দিয়েই আমি বিটের হালুয়া তৈরি করব। আর বিট তো বাচ্চাদের বড়দের সবার ক্ষেত্রেই খুবই উপকারী। এতে তো তোমরা সবাই জানো যে বিটে প্রচণ্ড আয়রন থাকে। আর এই বিটরুট দিয়ে আমাদের যে রক্তাল্পতা বা রক্তের কমি থাকে, তো এই বিটরুট খেলে অনেকটাই সে ঘাটতি পূরণ হয়। আর তোমরা তো জানো আমার 2টো বাচ্চাই অনেক রোগা পাতলা, তো ওদের জন্য আমাকে অনেক কিছুই করতে হয়। তো আজ ভাবলাম আমি এই 2টো বিটরুট দিয়ে একটু বিটের হালুয়া তৈরি করি। তো ওদের আমি 1 চামচ করে খাওয়াবো। অবশ্য ওরা খেতে চায় না বিটরুট, তো এরকম শুধু মুখেও ওরা খেতে চায় না। তো এর মধ্যে যদি একটু চিনি বা একটু মিষ্টি দিয়ে যদি ওরা খায়, তো এই জন্যই আমি এই বিটরুটগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এই বিটরুট দিয়ে আমি বিটের একটা হালুয়া তৈরি করব। বন্ধুরা দেখো, বিটরুট কাটতে কাটতে আমার হাত তো একেবারে পুরো লাল হয়ে গেছে। আর বিট জিনিসটা এরকম দেখতে খুবই ভালো লাগে। আর এটা খেতেও অবশ্য একটু স্বাদ কম থাকে, কিন্তু বিটরুট খেতেও আমার খুব ভালো লাগে। অবশ্য বাচ্চারা এটা পছন্দ করে না, কিন্তু যেহেতু এতে আয়রন বেশি থাকে, তো এই জন্যই বাচ্চাদের পক্ষে এটা খুব উপকারী। তো বাচ্চারা শুধু মুখে খেতে চায় না, তো এই জন্যই আমি একটু হালুয়া তৈরি করার জন্যই এই বিটরুটটা ছোট ছোট করে কেটে পেস্ট করে নিলাম। আর এখন আমি চলে এসেছি ওভেনে। তো ওভেনে আমি প্রথমেই আমার যে কড়াই, তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো পানি আর 1 কাপ মতো চিনি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো এইটা দিয়ে আমি চিনিটাকে একটু গলিয়ে নেব। তারপর চিনিটা যখন গলে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ময়দা। কারণ ময়দাটা আমি এই কারণেই দিচ্ছি, কারণ বিটরুট অতটা আঠালো হয় না এই যে হালুয়া। তো এই হালুয়াটাকে একটু আঠালো ভাব করার জন্যই আমি 2 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি বিটরুটের যে পেস্ট, তো সেটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বিটের হালুয়াটা পাকিয়ে নেব।
বন্ধুরা দেখো চিনিটা পুরো গলে গেছে। তো আমি এখন এই চিনি পানির মধ্যে আমি 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পাকিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে যে পেস্ট করা বিটরুট, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্য ময়দাটা পানির ওপরে দেওয়াতে ময়দাটা একটু মানে ইয়ে হয়ে গেছে, চমক বেঁধে যাচ্ছে। তো এই জন্য আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি বিটের যে পেস্ট, তো সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে একটু ভালোভাবে পাকিয়ে নেব। তো এর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে পাকিয়ে নিচ্ছি। আর বিটটা এমন একটা জিনিস যে এর যে কালারটা হয় তো প্রচণ্ড লাল হয়। আর ফোল্ডারের মধ্যে যে মানে একাধটুকু লেগে আছে, তো সেটাও ফেলতে ইচ্ছে করছে না। তো এই জন্য আমি ফোল্ডারে একটু পানি দিয়ে ফোল্ডারটাকে ধুয়ে নিলাম, এবং ধুয়ে নিয়ে ধোয়া পানিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখন আমার মানে এটাকে ভালোভাবে নেড়ে একটু পানিটা মেরে নিতে হবে, আর ভালোভাবে একটু পাকিয়ে নিতে হবে। তাহলে এই হালুয়াটা খুব সুন্দর মানে কালার আসবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, তো এইভাবেই আমি যখনই বিটরুটের হালুয়া তৈরি করি, তো আমি এইভাবেই তৈরি করি। আর আমি 2টো বিটরুটের হালুয়া মানে আগে কখনো করিনি, আগে একটারই করেছি। কারণ অল্প করে তৈরি করলে বাচ্চারা সেটা আগ্রহ করে খায়। আর যদি বেশি পরিমাণে তৈরি করে দিই, তো তারাও বেশি দিন খেতে চায় না। মানে অল্প কয়েকদিনের মধ্যেই যাতে হালুয়াটা শেষ হয়ে যায়, তো এই জন্যই আমি অল্প অল্প করেই তৈরি করি। তো আমার যে আজকে যে আমি বিটরুট 2টো নিয়েছিলাম, তো সেটা অনেকটাই মোটা ছিল, মানে বড় সাইজের ছিল। তো এই জন্যই অনেকটাই হালুয়া তৈরি হয়ে গেল। যাই হোক, বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নেব। কারণ বেশি দিন হয়ে গেলে বাচ্চারা অবশ্য খেতে চায় না। 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গেলেই ভালো। আর বাচ্চারা এখন রুমের মধ্যে বসে বসে মোবাইল দেখছে। অবশ্য অতটা মোবাইল আমি দেখতে দিই না, কিন্তু এখন আমি যেহেতু বিজি আছি, তো এই জন্যই ওরা একটু মোবাইলে কার্টুনগুলো দেখছে। বন্ধুরা, আমার বিটের যে হালুয়াটা তো অনেকটাই রেডি হয়ে গেছে। এখন আমি আরও একটু ভালোভাবে এটা আঠালো করে নিচ্ছি। কারণ এটা যদি অনেকটা থাকে, পানি পানি হয়ে থাকে, তো ভালো লাগে না। তো এই জন্য আমি একটু ভালোভাবে পানিটা মেরে আঠালো করে নিচ্ছি। তো এটা খেতেও ভালো লাগবে। অবশ্য বাচ্চারা এটা কমই পছন্দ করে, কিন্তু আমি ওদের জোর করে অল্প অল্প একটু করে খাইয়ে দিই। আর বন্ধুরা দেখো, আমার কিচেন একদম বিটের যে সেগুলোতে একদম ময় হয়ে গেছে। পুরো কিচেন লাল লাল হয়ে গেছে। তো এখন আমাকে কিচেনটাও ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ যখন হালুয়াটা তৈরি হয়, তো এটা মানে চারিদিকে ছিটতে থাকে। তো এইভাবেই ছিটে পুরো কিচেনটা আমার এখন নোংরা হয়ে গেছে। তো এখন আমি একটা বলে অল্প পরিমাণ তুলে নিচ্ছি বাচ্চাদের এটা টেস্ট করানোর জন্য। অবশ্য বাচ্চারা পছন্দ করে না, কিন্তু আমি ওদের জোর করেই একটু আধটু খাইয়ে দিই। তো এখন আমি গরম গরম ওদের একটু অল্প পরিমাণে খাইয়ে দিচ্ছি, 1 চামচ করে। বেশি দেব না, কারণ এখন বিকেলবেলা, তো এই জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।